পটিয়া উপজেলার যে কেলিশহর ইউনিয়ন আছে, ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকায়, যেটা আপনার দুর্গম পাহাড়ি এলাকা, সেই এলাকায় আমাদের ডিবি পুলিশ, বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার ডিবি ইব্রাহিমের নেতৃত্বে একটা দুর্ধর্ষ অভিযান পরিচালনা করা হয়। এখানে আসলে অনেক রকমের ঝুঁকি ছিল, প্রতিকূল পরিবেশ, বৃষ্টি ছিল। যেহেতু এইখানে দুর্গম এলাকা, এই দুর্গম এলাকায় যারা সশস্ত্র বাহিনী আছে তাদের একটা সম্ভাব্য একটা প্রতিরোধের ঝুঁকি ছিল, এলাকাটাও অচেনা ছিল। সব কিছু বিবেচনা নিয়ে আমাদের যে টিমটা অভিযান পরিচালনা করেছে, ডিবির টিম এবং সাথে পটিয়া থানার টিম, এই দুইটা টিম একটা দুঃসাহসিক অভিযান পরিচালনা করে সকল পরিস্থিতি মোকাবেলা করে আপনারা দেখেছেন যে সন্ত্রাসীদের দখলে থাকা যে অস্ত্র, বিশেষ করে 4টি আগ্নেয়াস্ত্র সহ তাদের অন্যান্য যে দেশীয় অস্ত্র যেগুলো আছে, যেটা দিয়ে তাদের সাধারণত বিভিন্ন সময়ে মানুষকে ভয়ভীতি দেখানো, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা। বিশেষ করে আপনারা দেখেছেন যে এই পাহাড়ি এলাকায় তারা একটু নির্বিঘ্নে এই কাজগুলো পরিচালনা করে থাকে। তো সেইখান থেকে তাদের দখল থেকে আমাদের এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এগুলো আমরা উদ্ধার করেছি, এবং সেই সাথে যে দুইজন সন্ত্রাসী যারা এই ধরনের কার্যক্রমের সাথে নিয়মিত জড়িত বা সম্পৃক্ত আছে, তাদের দুইজনকে, দেলোয়ার এবং মহসিন নামে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। এটা মূলত কেলিশহর যে ইউনিয়নটা আছে পটিয়া উপজেলার, এই কেলিশহর ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকা। এটা ওই যে স্থানীয়ভাবে সাতিভাঙ্গা এলাকা, মানে সাতিভাঙ্গা, এই সাতিভাঙ্গা এলাকা বলে পরিচিত। এখানে আফসারের একটা বাগান আছে, এই বাগান থেকে মূলত এটা উদ্ধার করা হয়। তো আমাদের যে মেসেজটা হচ্ছে, এই চট্টগ্রামের দুর্গম এলাকার সুযোগ নিয়ে অনেক ছোট ছোট অনেক বাহিনী বা অনেক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠেছিল। তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। আমরা আমাদের এই জেলা পুলিশের পক্ষ থেকে এই সকল রকমের সন্ত্রাসী কার্যক্রম, সকল রকমের এই গুন্ডামি, এগুলোর ব্যাপারে আমাদের যে জিরো টলারেন্স নীতি, সেইটারই ধারাবাহিকভাবে আমরা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও বজায় রাখবো। এবং কোনো সন্ত্রাসী বা কোনো রকম অপরাধী যে তাদের অপরাধ কার্যক্রম করে যে পার পাবে না, এইটা আমরা মোটামুটি নিশ্চয়তা দিতে পারি। এবং এটা হয়তোবা খুব আমাদের সূচনা মাত্র। এগুলো আমরা ভবিষ্যতে আপনারা দেখবেন যে আমরা আরও বড় বড় অভিযান পরিচালনা করব। আমাদের যারা গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন দপ্তরের, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে কাজ করে, তাদের সাথে সবার সাথে আমরা সমন্বয় করে আমরা যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আস্তে আস্তে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এটা মোটামুটি আমরা প্রতিশ্রুতি দিতে পারি। এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। তো এটা আসলে ওই যে স্থানীয়ভাবে কিছু গড়ে ওঠে, যে ওই স্থানীয় এলাকায় তারা কিছু আধিপত্য বিস্তারের জন্য এগুলো গড়ে ওঠে। যেমন ওই যে পটিয়া এলাকায় ওইটা যেটা আমরা ধরেছি, তো এইখানে যে দুজনকে ধরেছি এর সাথে আরও অনেকেই জড়িত আছে। আমরা এখানে তাদেরকে অস্ত্রটা দিল কে, কোন কাজে ব্যবহারের জন্য দিল, এগুলোর আসলে আমরা আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমরা এগুলোর সবই আসলে বের করব। এবং এদের যে মূল হুতাগুলো, এদের কাছে আরও বিভিন্ন রকমের অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে, আমরা জানি। তো সেগুলো যেন আমরা নিয়ে আসতে পারি, ওই জন্য হয়তোবা এই বিষয়গুলো সবই ওপেনলি খোলামেলা আমি বলতে পারতেছি না। তবে এটা আমাদের একেবারে ক্লোজ মনিটরিংয়ে আছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। না, নামটা আসলে ওইভাবে এরা যেটা বলতে চাচ্ছেন হয়তো ওই লেভেলের না, কিন্তু এদেরকে এটা বললে আবার ঝামেলা আছে, এটা আবার ফাঁস হয়ে যাবে বা তারা সতর্ক হবে। আমি ওই বাহিনীর নাম বলতেছি না, যে যখন আমরা আবার আইনের আওতায় নিয়ে আসবো তখন এই বিশেষ করে আমরা এগুলো প্রকাশ করব। এখন এটা প্রকাশ করলে হয়তো বা তারাই সতর্ক হয়ে যাবে বা ভবিষ্যতে আমরা পাবো না। ঠিক আছে, একটা তো হচ্ছে আগ্নেয়াস্ত্র। এই অবৈধ আগ্নেয়াস্ত্র তো অবশ্যই অবৈধভাবেই ব্যবহার হবে বা ব্যবহার হতে পারে বলে আমরা ধারণা করি। এবং এটা তারা স্থানীয় প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য, তারপরে তাদের যে বিভিন্ন রকমের গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে তাদের নেতৃত্ব বা প্রতিষ্ঠা করার জন্য, আবার বিভিন্ন রকমের যে অবৈধ কার্যক্রমগুলো আছে, তাদের এই অবৈধ কার্যক্রমগুলো যেন সুষ্ঠুভাবে তারা করতে পারে,
এইটার এই সব ক্ষেত্রে তাদের পক্ষে তাদের প্রতিপক্ষ হিসেবে যারা দাঁড়াতে চায় বা আছে, সেটা তাদের ওই সন্ত্রাসী প্রতিপক্ষ হইতে পারে, আবার ভালো মানুষও হইতে পারে, তো বা ওই এলাকার লোকজনও হইতে পারে। এই সব ক্ষেত্রে তারা এটা ব্যবহার করার একটা সম্ভাবনা আছে। তো ওই সব ক্ষেত্রে আমরা প্রিভেন্টিভ এগুলো আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি, ভবিষ্যতে আরও নেব, এবং এইসব অস্ত্র দিয়ে যেন এই ধরনের ঘটনা, বিশেষ করে সন্ত্রাসী ঘটনা যেন না ঘটাতে পারে, সেটার ব্যাপারে আমরা সচেতন আছি। নির্বাচন তো সামনে আছে, ওইটা একটা উপলক্ষ আছে। এই ক্ষেত্রে এমনিতেই চট্টগ্রামে কিন্তু আপনার নির্বাচন লাগে না। এখানে উত্তর, দক্ষিণ, মানে মধ্যভাগ বা পশ্চিম ভাগ, এখানে অনেকগুলো হচ্ছে জায়গা আছে, অনেক এলাকা আছে, যেসব আলাদা আলাদা এলাকা ভিত্তিক কিছু বাহিনীর চাইতে বলা যায় যে অপরাধী যে চক্র, এই অপরাধী চক্রগুলো আছে। এইসব ব্যাপারে আমরা খোঁজখবর, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, আরও তথ্য আমরা জোগাড় করতেছি। তারা যেন কোনো এমন কিছু না করে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মতো অবস্থা হয়, এটা কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। আমরা এটা নিয়ে কাজ করছি, এবং ভবিষ্যতে আমরা যারা এই তৎপরতার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। নিয়ন্ত্রণ মানে আমরা তো আসলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, তো এগুলো আগের থেকে আগাম ঘোষণা দিয়ে তো আসলে করা যায় না। এখন আগাম ঘোষণা দিয়ে নির্বাচন করা যায়, বা আগাম ঘোষণা দিয়ে অনেক কাজকর্ম করা যায়, কিন্তু এই অপরাধীদের ধরার জন্য আগাম ঘোষণা দিয়ে তার ধরার মানে এটা তারা জেনে যাবে আমাদের প্ল্যানগুলো। তা আমরা চাই না যে আমাদের প্ল্যানগুলো জেনে যাক, তবে এটা ধরে রাখেন যে আমরা অন্তত পক্ষে যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে, এবং বিশেষ করে আমি বলতে পারি যে চট্টগ্রাম জেলা পুলিশের কথা, তা আমরা কিন্তু একেবারে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। আপনারা ভিতরে পরে একসময় কথা হলে তখন আমরা বলতে পারবো, ওপেনলি বলার সুযোগ নাই। তো এটা আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ।